সম্পদ ড্রিম সলিউশনের আজকে ডেলি ভিলেজ ব্লগ ভিডিওতে আপনাদেরকে দেখাবো আয়াস গ্রাম। এই গ্রামটি রয়েছে পশ্চিমবাংলাতেই বীরভূম জেলায় রামপুরহাট থানার অন্তর্গত আয়াস অঞ্চলেই, অর্থাৎ এই গ্রামের নামেই এই অঞ্চলের নাম হয়েছে। তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। অবশ্যই আপনাদেরকে গ্রামটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তাতে আপনাদের সত্যি অবশ্যই ভালো লাগবে। আর যদি সত্যি সত্যি ভালো লাগে তাহলে আমাদের এই নতুন চ্যানেলটাকে আরও এগিয়ে যেতে প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অল নোটিফিকেশানটা অন করে দিয়ে বেল আইকনটা টিপে দেবেন। বীরভূম জেলায় বড় বড় যতগুলো গ্রাম আছে তার মধ্যে আয়াস গ্রাম অন্যতম। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবন বৈচিত্র্য খুবই সুন্দর এবং দেখার মতো। এই গ্রামটি খুবই বৈচিত্র্যময় গ্রাম, কারণ এই গ্রামে হিন্দু এবং মুসলমান প্রায় সমান সমান বাস করে থাকেন। তাদের মধ্যে এত ভ্রাতৃত্ববোধ যা আপনি চোখে না দেখলে কখনো কল্পনাও করতে পারবেন না। এখানে কখনোই কোনো রকম ঝামেলা ঝঞ্ঝট তো হয়ই না, প্লাস পার্টি পলিটিক্সের দিক থেকেও কোনো রকম কখনো ঝামেলা হয়নি এবং হয়ও না, ভবিষ্যতেও আশা করি কখনোই হবে না। এখানে পরস্পর তারা ভাইয়ের মতো হাতে হাত মিলিয়ে তারা বাস করে এবং সম্প্রীতির একটা বিশাল মেলবন্ধন তৈরি করে তারা এখানে বসবাস করছেন। এই গ্রামের চারিপাশে অনেক জমি আছে, যে জমিগুলো নানা রকম সবজি ফসল চাষ হয়, ধান, গম, সর্ষে, এছাড়াও অনেক রকমের তরকারি সবজির চাষ হয়ে থাকে। এই গ্রামে প্রায় 95% মানুষ শিক্ষিত। এই গ্রামে চাকরিজীবীও অনেক, যারা বাইরে অনেক মানুষ চাকরি করেন বিভিন্ন রকম সরকারি দপ্তরে। এই গ্রামে রয়েছে পঞ্চায়েত, যা এই অঞ্চলের একমাত্র পঞ্চায়েত। এই গ্রামের পূর্ব দিক থেকে সুদূর দক্ষিণ পর্যন্ত এবং আয়াস বুড়ো পীরতলা পর্যন্ত রয়েছে একটা বাজার। এই বাজারে আপনার প্রয়োজনীয় বা নিত্য নৈমিত্তিক প্রতিদিনের যা কিছু লাগে আপনি খুব সহজেই এইখান থেকে পেয়ে যাবেন। যদি কখনো আসেন এই গ্রামে, তবে এই গ্রামে বীরভূম জেলার অন্যান্য গ্রামের মানুষের মতো এই গ্রামের মানুষেরাও কিন্তু খুব মিশুক, আপনাকে সহজেই আপন করে নিতে দ্বিধাবোধ করে না। এই গ্রামে রয়েছে একটা হাই মাদ্রাসা, যেখানে সমস্ত রকম পড়াশোনা হয়। রয়েছে ছোট বড় অনেক পুকুর, যেই পুকুরগুলোতে মাছ চাষ হয় এবং সেই মাছগুলি এই ধর্মতলাতেই একটা হাট বসে, সেটা রবিবার এবং বৃহস্পতিবার। সেই হাটে গ্রামের জেলেরা এখানে এসে হাটে মাছ বিক্রি করে থাকেন। এছাড়াও মাছ প্রতিদিনই এই মোড়ে পাওয়া যায়। এই গ্রামে আপনি যে পাড়াতেই যাবেন দেখবেন প্রত্যেকটা পাড়ার রাস্তা প্রায় একই রকম। প্রত্যেকটা পাড়াতেই রাস্তাগুলো সব ঢালাই এবং কংক্রিটের। বাড়িগুলোও
খুব সুন্দর, প্রত্যেকটা বাড়ি একরকম কংক্রিটের এবং দেখতেও সুন্দর রংচঙে। এখানে রয়েছে আরও একটি ইসলামিক মাদ্রাসা, যেখানে শুধু ইসলামিক শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। এই গ্রামে আপনি রামপুরহাট থেকে 12 কিলোমিটার মাথায় আপনি এই গ্রামে পদার্পণ করতে পারবেন। ঢুকে ঢুকে দেখতে পাবেন একটা মোড়, একদিকে বাঁ দিকে চলে গেছে একটা রাস্তা যেটা বৈদড়া যাওয়া যাবে, আর ডান দিকে যেটা চলে গেছে সেটা সোজা আয়াস ভিতরে চলে যাওয়া যাবে। গিয়েই কিছুটা গিয়ে দেখতে পাবেন একটা কালী মন্দির এবং একটা ধর্মশালা। সেখানে একটা মুখাগ্নি বেদিও রয়েছে। তারপরে আয়াসে ভিতরে গিয়ে দেখতে পাবেন একটা সুন্দর দুর্গা মন্দির এবং পাশে রয়েছে একটা ক্লাব। এই মন্দিরে প্রতিদিনই পুজো পাঠ হয় এবং বাৎসরিক যে দুর্গাপূজা অনুষ্ঠান এখানে খুব জমজমাটভাবে হয়। ভিতরে আরও একটা আটচালা রয়েছে, যেটা এই গ্রামের বহু পুরাতন দুর্গা মন্দির। টিনের ছাউনি দিয়ে খুব সুন্দরভাবে এই আটচালা মন্দিরটা তৈরি করা হয়েছে। একটু ভিতরে গিয়ে দক্ষিণ সাইডে আপনি দেখতে পাবেন রথের মেলা যেখানে বসে, রথের মেলা প্রাঙ্গণ। ওই যে সামনে নীল দরজার বাড়িটা, সেখানে রথ রয়েছে, বহু প্রাচীন একটা রথ, পিতলের রথ এবং আয়াস অঞ্চলের সবথেকে গ্রেট এবং বড় রথ, যেখানে প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রায় মেলা বসে এবং প্রচুর বাইরের মানুষ এসে এখানে অনেক রকম ছোট বড় দোকান বসে এবং তারা বেচাকেনা করে। এই জায়গাটা খুবই মিলনময় জায়গা। যখন রথযাত্রা আসে তখন বাচ্চা বাচ্চা ছেলেরা বিভিন্ন গ্রাম থেকে এসে তারা রথের যে সৌন্দর্য সেটা উপভোগ করেন। তাই এই জায়গাটা বহু প্রাচীনকাল থেকে এখানে রথযাত্রা হয়ে আসছে। আশা করি এই গ্রামের আশেপাশে এত বড় আর রথ আপনি কোথাও দেখতে পাবেন না, এবং বহু পুরাতন রথ এবং পিতলের রথ। এখানে অনেকজন মিলে এই রথকে টানেন এবং তাদের সে রথযাত্রা অনুষ্ঠান সম্পূর্ণ করেন। পাশেই রয়েছে পুকুর। এছাড়া অনেক এই গ্রামে পুকুর রয়েছে যেগুলো জেলেরা মাছ চাষ করে থাকেন এবং সেই মাছগুলো তারা প্রতিদিনই কাছেই রামপুরহাট শহর সেখানে বেচেন এবং গ্রামে সপ্তাহে 2 দিন হাট বসে, সেই হাটেও তারা কেনাবেচা করেন। একটা দিন রবিবার আর একটা দিন বৃহস্পতিবার। এখানে যেমন মন্দির রয়েছে, বড় ছোট সব রকম মন্দির রয়েছে, সেরকম এখানেও রয়েছে ছোট বড় কয়েকটি মসজিদ, যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ানো হয়। যেমন মন্দিরগুলো দেখতে সুন্দর, মসজিদগুলোও দেখতে খুবই সুন্দর। তার মধ্যে এই আয়াস জুম্মা মসজিদ সব থেকে বেশি সুন্দর। এখানে যেমন মসজিদ দেখছেন, মসজিদে নামাজ রোজা সব সময় হয়। এখানে আয়াসের এমন একটা গ্রাম, সেখানে অনেক পুরোহিত মশাই তারা বিভিন্ন ছোট বড় মন্দিরে প্রতিদিনই পূজা করে থাকেন। অর্থাৎ ধর্মীয় দিক থেকে এই গ্রাম সত্যিকারে খুবই উন্নত। প্রত্যেকে নিজের নিজের যার যা ধর্ম তারা তা নিষ্ঠাভাবে পালন করে থাকেন। এখানে ধর্মীয় কোনো ভেদাভেদ নেই। এখানে যার যা ধর্ম তারা খুব সুন্দরভাবে পালন করে থাকেন। কোনো হিংসা বিবাদ এখানে নাই। এখানে রয়েছে বহু প্রাচীন একটা পীর বাবার মাজার, যেটাকে এই এলাকার মানুষ
বুড়ো পীর বাবার মাজার বলে জানেন। এখানে প্রতি বছরই জ্যৈষ্ঠ মাসের প্রথম রবিবার সারা দিনব্যাপী এখানে ওরস উদযাপিত হয় এবং রাত্রে শেষে ওরস শেষে রাত্রে মোটামুটি 12টা বা 11টা নাগাদ সিন্নি বিতরণ শুরু হয়, যেখানে খিচুড়ি সিন্নি দেওয়া হয়। পাশেই রয়েছে একটা আয়াস উচ্চ বিদ্যালয়, যেখানে খুব সুন্দর লেখাপড়া হয়। এই রামপুরহাট থানার মধ্যে যতগুলো হাই স্কুল আছে তার মধ্যে বা উচ্চ বিদ্যালয় আছে তার মধ্যে আয়াস উচ্চ বিদ্যালয় বিশাল সুনাম অর্জন করেছে। তার কারণ এইখান থেকে যত ছাত্রছাত্রী পাস করে তার মধ্যে প্রচুর ছেলেমেয়ে এখান থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও ভালোভাবে উত্তীর্ণ হয়। এখানে রয়েছে গ্রামের সবথেকে জনপ্রিয় একটা বাজার, যেটা ধর্মতলা বাজার। এই বাজারে আপনি আপনার প্রয়োজন মতো যা কিছু দরকার, সবজি থেকে ওষুধ থেকে কাপড়, জুতো, মোটরসাইকেল মিস্ত্রি, কি নেই, এখানে রয়েছে ধান ভাঙা মিল, সর্ষে মিল, আটা মিল, সব কিছু রয়েছে। অর্থাৎ এই গ্রামের মানুষকে বাইরে কোথাও না গেলেও চলবে। এখানে রয়েছে বড় বড় হার্ডওয়্যারের দোকান এবং পাইকারি মুদির দোকান। এই যে ধর্মতলায় এই নিম গাছটি দেখতে পাচ্ছেন, এটা বহু পুরাতন। এর চারিদিকে বেড়া দিয়ে এখানে প্রতিদিনই পুজো হয়। গাছটা আর জীবিত নেই, মারা গেছে, কিন্তু তার কাঠামোটা রয়ে গেছে। তো এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের